তারেক রহমান দেশে আসার পর সব অপশক্তি নিঃশেষ হয়ে যাবে এমন আশা বিএনপি নেতাদের। সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেন, ১৭ বছর পর শুধু তারেক রহমান নয় বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। তাকে স্বাগত জানাবে দেশের জনগণ। ২৫ ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সকল নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বানও জানান তিনি। মির্জা আব্বাস বলেন, যারা মব তৈরি করছে তারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। বিএনপি কখনো মবের রাজনীতিতে বিশ্বাস করে না। অনুষ্ঠানে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। পাড়া মহল্লায় কোনো চক্রান্ত হচ্ছে কিনা সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে, তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন। তারা বাংলাদেশকে ভালোবাসেন না। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধী তারা বসবাস করে। এই দেশে যারা আছেন, এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। আওয়ামী লীগের মজ্জাগতভাবে যে সন্ত্রাসী চরিত্র সেটা কিন্তু কোনোদিনও পরিবর্তন হয় নাই। আগামীতেও আমরা সেটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। বরঞ্চ আমরা দেখছি তারা গুপ্ত হত্যার মতো ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের রাজনৈতিক যে অস্তিত্ব তার পুরোটাই বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নির্মম একটি চোরাগোপ্তা হামলার মাধ্যমে একজনকে হত্যা করেছে। তাদের যদি রাজনৈতিক সাহস থাকতো, রাজনৈতিক আদর্শে তারা বলিয়ান থাকতো, তারা সামনাসামনি এসে আমাদের মোকাবেলা করতো।